হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর নতুন বছরের কীরকম পড়াশোনা করতে হবে যাতে আমরা ক্লাস 3-র মতো 100% নম্বর পেতে পারি। তার জন্য আমাদের কি জানতে হবে, কীভাবে ক্লাস হবে, কোন কোন বারে ক্লাস হবে এবং কিভাবে আমরা ক্লাস করলে আমাদের পূর্ণ নম্বর পাবো, সব বিষয়ে আলোচনা হবে। সঙ্গে আমরা জেনে নেব কোন বই আমাদের ক্লাস 4-এর জন্য আছে, অর্থাৎ ক্লাস 4-এর মোট বই সংখ্যা এবং সিলেবাসটা, কোন বই কত দূর অবধি পড়বে ফার্স্ট টার্মের জন্য, প্রথম পর্বে কত দূর পড়বে, এত কিছু আমরা জানবো। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম রেগুলার বেসিসে তোমাদের জন্য বিভিন্ন রকমের পড়াশোনা নিয়ে হাজির হব। প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা এই চ্যানেলে হয়ে যায়। যারা আগে ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা নতুন আছো তারা একবার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা অ্যাপের মাধ্যমে আমার সঙ্গে ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু ক্লাস 4 ক্লাসেস। যারা 3 থেকে 4-এ এসছো, যারা 3তেও আমার সঙ্গে ক্লাস করেছো তারা তো জানোই, যারা নতুনভাবে 4-এ জয়েন করেছো তাদের জন্য একটা কি মজার ছলে কিছু করার একটা অভিজ্ঞতা হবে। আমি নিশ্চিত, আমি গ্যারেন্টি যে তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার সঙ্গে কে কে আছে আগে দেখে নেবো, তারপর আমরা সিলেবাসটা আলোচনা করব, বইগুলো কী কী আছে সমস্ত কিছু আলোচনা করব। আমার সঙ্গে আছে রোজবাড়ি, মিলি, মন্টু। আচ্ছা রোজ বলো, শুনতে পাচ্ছ আমার কথা? রোজ আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কেমন আছো? খুব ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো। তোমার ক্লাস মানে রেজাল্ট বেরিয়ে গেছে? স্যার অনেক দিন। কত পেয়েছো? স্যার ভালোই নাম্বার পেয়েছে। কি ভালো হয়েছে নাম্বার? হ্যাঁ স্যার ভালোই উঠেছে, এই তো অঙ্কতে একটু কমে গেছে। কত পেয়েছো অঙ্কতে? থার্ড টার্মে পেয়েছি 50-এ 37, কেন জানি না। আচ্ছা আচ্ছা, দেখে নেবে খাতাটা, স্যার তো ঘরের স্যার, দেখে নেবে খাতাটা। আচ্ছা যাই হোক, এবার আমাদের ক্লাস 4-এ তো আরো মজা করে আরো ভালো করে শিখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তুমি আমাকে বলো, ক্লাস 3-তে তুমি কেমন করে শিখেছিলে? ভালো লেগেছিল আমার ক্লাসে শিখতে? আপনার ক্লাস আমার সব এখন আমি মানে অ্যাপটা ডাউনলোড করিনি বা হোয়াটসঅ্যাপে করিনি, তখন থেকে আমি ইউটিউবে আপনার ক্লাসটা ফলো করেই পড়াশোনা করতাম। যাক, তো উপকার হচ্ছে এখন পড়াশোনা করতে? হ্যাঁ ভাল লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এবার 4-এর জন্য আমরা রেডি হচ্ছি। 4-এ কি কি বই আছে? ভাষা পাঠ, পাতাবাহার, প্রথমে আছে উইংস। বাংলা পাতাবাহার, বাংলা বইয়ের নাম হ্যাঁ পাতাবাহার, আমরা জানি ক্লাস 3-তেও ছিল। তার সঙ্গে একটা ভাষা আর পাঠ বই আছে, ভাষা পাঠ। হ্যাঁ এই ভাষা পাঠ বইটার সাহায্যে আমরা কি করতে পারবো? ভাষার সম্বন্ধে আমরা জানবো, ব্যাকরণটা জানবো। আর ইংরেজি 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 বইটার নাম কি? বাটারফ্লাই আর উইংস। হ্যাঁ, ইংরেজির দুটো ভাগ, বাটারফ্লাই আর উইংস। বইটার নাম বাটারফ্লাই আর উইংস। উইংসের আবার 3টে পার্ট আছে, 1 2 3, 3টে বই আছে উইংসের। 3 হ্যাঁ নম্বর। আর কি আছে? ম্যাথ আছে, ম্যাথ, গণিত, আমার গণিত। আর একটা কি বই হ্যাঁ আছে? পরিবেশ। পরিবেশ। পরিবেশ বইটা আগেও ছিল, পরিবেশ বইটা আছে। এবার আমাদের জানতে হবে কোন বইয়ে কত দূর অবধি পড়বে, তাই তো? হ্যাঁ কি জানবে এখনই? প্রথমে জানলে ভালো হয় না শেষে জানলে ভালো হয়? আগে পড়াগুলো হয়ে যাক, তারপর জানলেই বেশি ভালো হয়। না 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 না, পড়ার আগে জানতে হবে যে কত দূর আমাকে পড়াটা শেষ করতে হবে। তাহলে সুবিধা কি বলতো? সুবিধা হচ্ছে আমরা কোন জায়গায় রেস, ধরো আমি দৌড়াতে শুরু করেছি, কোন জায়গায় লাল ফিতে ধরা আছে যদি দেখতে না পাই, তাহলে কি আমার রেসটা দিতে মনে লাগবে? না আগে থেকে এই হ্যাঁ লাল ফিতে দেখতে পাবো, লাল ফিতে টার্গেট করে ছুটবো, এটাই ভালো। সুতরাং আমাদের হ্যাঁ কতদূর কমপ্লিট করতে হবে সেটা আগে জেনে নেওয়া ভালো। তো পাতাবাহারে 1 থেকে 63 পৃষ্ঠা, কত কত পৃষ্ঠা? 1 থেকে 63 পৃষ্ঠা। ইংলিশে কত? বাটারফ্লাই 1 থেকে 44 পৃষ্ঠা। আচ্ছা ম্যাথে তোমার হচ্ছে 1 থেকে 91 পৃষ্ঠা।
লিখে নাও, লিখে নাও, লিখে নিচ্ছ? লিখছো? হ্যাঁ স্যার। তারপরে আমাদের পরিবেশে হচ্ছে 1 থেকে 65 পৃষ্ঠা। কত? স্যার আরেকবার বলুন। আমাদের পরিবেশ পেজ হুম, নাম্বার 1 থেকে 65। 1 থেকে 65। আর স্বাস্থ্য সাথী শিক্ষা হ্যাঁ, 1 থেকে 26 নম্বর কার্ড। 1 থেকে 26 নম্বর কার্ড। বাংলা পাতাবাহার, পাতাবাহার বললাম কত? 1 থেকে 63। 1 থেকে 63। 2 নম্বর আমরা বললাম ইংরেজি, ইংরেজি কি বললাম, কত দূর বললাম? বাটারফ্লাই 1 থেকে 44। আর উইংসের এক প্রথম ভাগটা গোটাই, উইংসের পার্ট 1টা গোটাই, ঠিক আছে? হ্যাঁ, আর গণিতের হ্যাঁ, কত বললাম? গণিত 1 থেকে 91। 1 থেকে 91। হয়ে গেল সব বিষয়ে জানা? হ্যাঁ স্যার। পাতাবাহার 1 থেকে 63, ইংরেজি 1 থেকে 44, উইংসের প্রথম পর্বটা গোটাই, আর গণিতের 1 থেকে 91, আমাদের পরিবেশ হচ্ছে 1 থেকে 65, স্বাস্থ্যসাথী শিক্ষা 1 থেকে 26 নম্বর কার্ড। এবার সুবিধা হলো হ্যাঁ, তোমরা জেনে গেলে কত দূর পড়বে। এবার আমাদের সুবিধা হলো কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কত তাড়াতাড়ি পড়তে হবে, কতদিন বাকি আছে, কতদিনে কটা পেজ পড়তে হবে, সমস্ত কিছু প্ল্যান করে নিলে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের পড়াটা শেষ করতে পারবো। তো দেখে নাও 1 থেকে 63 পৃষ্ঠায় পাতাবাহারে কি কি পড়াগুলো পড়ছে দেখে নাও। বই পেয়েছো? না স্যার। বই পাবে 2 তারিখে পাবে। 2 তারিখ বুক ডে। হ্যাঁ, 2 তারিখ বুক ডে, সেদিন সবাইকে বই দেওয়া হয়। তাহলে প্রথমটা পড়ছে, প্রথম পার্ট পড়বে সব 3টে, দ্বিতীয় পার্টের সব পড়বে, তৃতীয় পার্টের সব পড়বে। আচ্ছা, চতুর্থ পার্টটা পড়বে, চতুর্থ পার্ট অবধি তোমাদের পড়বে। দক্ষিণ মেরু অভিযান এই অবধি তোমাদের পড়বে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে 12টা পড়া তোমাদের পড়তে হবে। 1 2 3 4 6 6 3 9 আর 3 12, কটা পড়া পড়তে হবে? 12টা। কটা মাস আছে? 4টে। স্যার মার্চ এপ্রিলে পরীক্ষা হয়। হ্যাঁ, 4 মাস, 4 মাস। এপ্রিলের মাঝামাঝি পরীক্ষা হয়। সুতরাং সময়ের মধ্যে শেষ করতে গেলে আমাদের রুটিনটা অবশ্যই জানতে হবে। তো প্রথমেই আছে সবার আমি ছাত্র। কি আছে প্রথমেই? সবার আমি ছাত্র। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, আমরা সবার কাছে কিভাবে শিখি সেটাই আলোচনা করব, ঠিক আছে? ওকে। ওকে। হ্যাঁ, মন্টু তোমার নাম কি? হ্যাঁ স্যার। তোমার নাম কি? সুকন্যা লাহার। আচ্ছা, নামটা পাল্টে গেল কেন? ঠিক আছে, আমি ঠিক করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি নামটা চেঞ্জ করে দেবো আজকেই, খারাপ লাগে, ঠিক আছে? হ্যাঁ। 1 সেকেন্ড দাঁড়াও, নোট করে নিই। রেজাল্ট হয়েছে? না স্যার, কালকে দিবে। কালকে দেবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেমন পরীক্ষা হয়েছে? ভালো। আগের বছর আমার সঙ্গে ক্লাস 3টা পড়তে কেমন লাগলো? ভালো। বুঝতে পেরেছিলে সব, না একটু অসুবিধা হয়েছিল? সব বুঝতে পেরেছিলাম। কি করলে ভালো হবে? আরো ভালো হবে কি করলে? ইংরেজিটা পড়লে। ইংরেজিটা বেশি করে করলে, ঠিক। তা আমরা সিলেবাসটা জেনে গেছি, সিলেবাস বুঝতে পেরেছো কত, কোন বই কত দূর পড়বে? হ্যাঁ, শুরুতেই আমরা জেনে গেলাম সিলেবাস। সিলেবাসে আমরা প্রথমে পাতাবাহার 1 থেকে 63, হ্যাঁ, ইংরেজি 1 থেকে 44, উইংস প্রথম পর্ব গোটাই, গণিত 1 থেকে 91, আমাদের পরিবেশ 1 থেকে 65, স্বাস্থ্য সাই শিক্ষা 1 থেকে 26 নম্বর কার্ড অবধি। বুঝতে হ্যাঁ পারলাম? স্যার। নোট করে নিয়েছো? হ্যাঁ স্যার। নোট করে নিয়েছো? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ। তো আমরা আজকে সবার আমি ছাত্রটা পড়বো, তো তুমি বইটা পেয়েছো? না স্যার, আমাদের 2 তারিখ থেকে দিবে। 2 তারিখ সবার বই দেবে। তো যাই হোক, বই পড়াবার দরকার নেই, আমার কাছে বই আছে, দেখতে পাচ্ছ বইয়ের পৃষ্ঠাটা? হ্যাঁ। এখানে একটা পাহাড়ের ছবি, এখানে চাঁদের ছবি,
আর বাতাসের ছবি তো আমরা দিতে পারবো না, বাতাসের রং হয়, না। বাতাসের ছবি নেই এখানে, মাঠের ছবিটা দেওয়া যেতে পারতো। তো আমরা এই আকাশ, বাতাস, মাটি, নদী সবার কাছে কিভাবে শিক্ষা পাই সেই নিয়ে একটি কবিতা লিখেছেন সুনির্মল বসু। কে লিখেছেন? সুনির্মল বসু। কবিতাটির নাম হচ্ছে সবার আমি ছাত্র। সবার মানে হ্যাঁ সববার, আমরা সব জায়গায় শিখি, শুধু যে আমার কাছে অনলাইনে শিখছো তা নয়, আমরা সব জায়গায় সবার কাছে আমরা শিখি, শিখি না? ধরো রাস্তা দিয়ে হ্যাঁ স্কুল যাচ্ছ, হ্যাঁ, একটা গরু যাচ্ছে, দেখছো যে গরুগুলো লাইন ধরে সারবদ্ধভাবে যাচ্ছে, তা আমরা তো মানুষ, আমাদের কিভাবে যাওয়া উচিত? আমাদের সারবদ্ধভাবে যাওয়া উচিত। তাহলে ওইটা গরুর কাছে আমরা শিখতে পারলাম তো? হ্যাঁ পারলাম না? হ্যাঁ স্যার। পিঁপড়ের কাছে আমরা কি শিখি? পিঁপড়ে দেখেছো? পিঁপড়ে হ্যাঁ কেমন করে যায়? এই রকম ভাবে যায়, লাইন লাইন ধরে। তো আমরা পিঁপড়ের কাছে কি শিখতে পারি? লাইন দিয়ে দিতে হবে। লাইন দিয়ে যাওয়াটা ঠিক আছে, কিন্তু আমরা ডিসিপ্লিনটা শিখি। কেউ কাউকে ওভারটেক করছে না, কেউ কাউকে মারামারি করছে না, তারা তো মানুষের থেকেও ভালো, তাই না? তাদের কাছে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে দেখ তুই পিঁপড়েকে দেখে শিখ, পিঁপড়েটা কেমন একবারে সঙ্গে সঙ্গে সুন্দর করে সারবদ্ধভাবে যাচ্ছে, একে অপরের সঙ্গে মুখে মুখে দেখা হলে কথা বলছে, তারপর পাশ কাটিয়ে যাচ্ছে। তো এইগুলো আমরা শিখতে পারি। তো আমরা সবার কাছে শিখি, সেই নিয়েই একটা কবিতা। তো প্রথমেই আমরা দেখছি এখানে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তাহলে আকাশ আমাকে কি শিক্ষা দিল? উদার উদার হতে। হতে পারে। উদার মানে কি বলতো? মনটা খোলা হতে বললো। উদার মানে সবকে যা হচ্ছে হতে দাও, উদার থাকো, মানে সব হ্যাঁ ব্যাপারেই নাক গলানো ঠিক নয়। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হওয়ার, কর্মী মানে কাজের লোক, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে চাই পাই রে। তাহলে আমরা কর্মী হতে, কর্মী মানে কি বলতো? যে কাজ করে। তো কাজ, বায়ু কি কোনো সময় থামে? না। সব সময় বয়ে যায়, সব জায়গায় বাতাস আছে, আর সব সময় হির হির ঝিরঝির আস্তে আস্তে ফুরফুর করে বয়ে বয়ে চলে, নাকে হ্যাঁ মুখে ভেতরে ঢোকে, চুল উড়ায়, এরকম ভাবে বায়ু সবসময় কাজ করে। তো আমাদের কি করতে হবে? সবসময় কাজ করতে হবে। কাজ করতে হবে। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। বায়ুর কাছে কিসের মন্ত্র পেলাম? কর্মী হওয়ার। কর্মী হওয়ার মন্ত্র। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় দেখেছো? পাহাড়, হ্যাঁ স্যার। পাহাড় কেমন করে থাকে? তুমি ধরো বেড়াতে গেছো দার্জিলিং এর পাহাড়ে, কেমন করে থাকে? ওকে লাথি মারছো, ওকে ঢিল ছুটছো, পাহাড় কথা বলে? না। মৌন, মৌন মানে চুপচাপ এক দৃষ্টে ধ্যান মগ্ন হওয়া, মৌন মহান, স্থির একদম। তাহলে পাহাড়ের কাছে কি শিখলাম? মৌন মহান হতে শিখলাম। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে, মনটা খোলা করতে হবে, একে ওইটা বলবো না, তাকে ওটা বলবো না, হরবর করে সব কিছু সবাইকে শেয়ার করতে হবে। ভালো লাগা, আমি আজ জানিস, আমি আজ স্কুল আস্তে আস্তে এটা দেখেছি, জানিস আমাদের বাড়িতে আজকে এটা হয়েছিল, এইরকম মনটাকে খুলে দিতে হবে, ওপেন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কে শেখালো এটা? খোলা মাঠ। মাঠে যেমন আমরা খেলা করতে যাই, সবাই সবাই খেলতে পাই, ছোট বড় বুড়ো খোকা সবাই খেলতে পাই না? কুকুর ছাগল হ্যাঁ গরু সবাই, যে যাবে এসো ভাই এসো, তুমি আমার বন্ধু, খেলো আমার উপরে। মাঠেরা কোনোদিন কাউকে বাধা দেয়? মাঠ বাধা দেয় না। না। এরকম আমরাও সবার সঙ্গে খেলবো, ছোট বড় উঁচু নিচ সবাইকে সম্মান করব, মানে মনটাকে উদার করব, খোলা করব। সূর্য হ্যাঁ আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে। সূর্য কি শেখায় বলো তো? সূর্য একদম সকাল থেকে সন্ধে অবধি দাও দাও করে জ্বলে, জ্বলে কি করে? আমাদেরকে তাপ দেয়, শক্তি দেয়। সেই রকমই হ্যাঁ আমরা এমনভাবে নিজেকে তৈরি করব, এমনভাবে ঘষে মেজে নিজেকে তৈরি করব যাতে আমরা নিজের তেজে জ্বলি, অর্থাৎ আমার মনে যেন একটা দীপ্ত থাকে। দীপ্ত মানে আমরা ধরো এমনভাবে পড়াশোনা করব, এমনভাবে নিজেকে তৈরি করব, সবাই যেন বলে এই ছেলেটা দেখছিস নিশ্চিত একদিন কিছু করতে পারবে, এই মেয়েটাকে দেখছিস খুব ভালো পড়াশোনা করে। মানে নিজের তেজটাকে জ্বালিয়ে দিতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ
চাঁদ শিখালো হাসতে মিঠে। চাঁদ কি খুব কড়া রোদ দেয়? দেয় না। চাঁদ মিষ্টি আলো দেয়। সেরকম হাসতে মিঠে, সবসময় মুখে হাসি লেগেই থাকবে আমাদের, কোনো সময় রাগ মুখ গুমড়ো হবে না, ঠিক আছে? চাঁদ হ্যাঁ স্যার। শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে, আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে সবাইকে, কাউকে চটালে হবে না। এই তুই খারাপ, তোর তুই নোংরা, এক থু অমুক তমুক, এগুলো বলা যাবে না। বলতে হবে বাহ এইটা করেছো, ঠিক আছে, আর কোনোদিন করো না। মিষ্টি কথা বলতে হবে, মধুর কথা বলতে হবে। দোষ করলেও তাকে মাফ করে দিতে হবে। ইঙ্গিতে হ্যাঁ তার শেখায় সাগর। সাগর কি শেখালো না? কি ইঙ্গিতে। স্যার? ইঙ্গিতে মানে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে। সাগর তো মানে কেমন করে সাগর গর্জন করে সব সময়, হরমর হরমর করে ঢেউ আসে আর সাগর উত্তাল হয়ে পড়ে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্নাকর। মানে আমাদের অন্তরের ভেতরে যেন অনেক জ্ঞান থাকে, যেন আমরা সব সব প্রশ্নের মানে যা উত্তর পারি, যেন আমরা সব কিছু জানি। আজকে কি ঘটছে, কালকে কি ঘটবে, সব কিছু যেন আমার মধ্যে ভরা থাকে। শিখতে হবে আমাদের, একদম সব সময় রাস্তাঘাট সব জায়গায় আমাদেরকে শিখতে হবে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। রত্ন মানে কি বলতো? হীরা, মানিক, মণিক, ওই যে মুক্ত, প্রবাল, সব কিছু কোথায় পাওয়া যায় জানো? সমুদ্রের গভীর তলদেশে পাওয়া যায়। হ্যাঁ সেই রত্নগুলো আমাদের মধ্যে থাকবে। আমাদের মধ্যে কি রত্ন থাকবে? আমাদের মধ্যে তো হিরে খেয়ে খেয়ে হিরে থাকবে না, আমাদের মধ্যে জ্ঞান, শৌর্য, বীর্য, তারপরে আমাদের মধ্যে তেজ, এগুলো যেন থাকে। এগুলো হচ্ছে আমাদের রত্ন। তাহলে আমাদেরকে কি শিখালো সাগর? যে তোমার মধ্যে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক ধৈর্য, অনেক সহ্য থাকে, ঠিক আছে? হ্যাঁ নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীকে দেখেছো থেমে গেল, একটু ঘুমাচ্ছে? হ্যাঁ। নদী থামে, ঘুমায়? না। নদী সব সময় কুলকুল 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 করে বয়েই চলে। তাহলে নদী কোনো সময় থামে না। তাহলে দেখো প্রকৃতির সব জিনিসই কিছু কিছু আমাদেরকে বলছে, কিছু কিছু শেখাচ্ছে। নদী বলছে আমি যেমন কোনো সময় থামি না, তোমরা কিন্তু নিজের পড়াশোনা, নিজেদের কাজ, নিজেদের হাতের কাজ, নিজেদের গান, নিজেদের ছবি আঁকা, নিজেদের গল্প বলা কোনো সময় থামিও না। সব সময় কুলকুল কুলকুল করে চেষ্টা করো, একদিন ঠিক পারবে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটি কি করে, কি সহ্য করে? সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে সহ্য, সহ্য শক্তি। দেখো এই যে মাটি, পৃথিবীর ওপরে মাটি আছে, মাটির ওপরে আমরা কত লাথি মারি, মাটির ওপরে কত আমরা পা ফেলি, হেঁটে যাই, দৌড়াই, লাথি মারি, লাফাই। মাটি কি কোনোদিন বলে এই তুই লাফাচ্ছিস কেন? বলে? না। কি করে? সহ্য করে না? হ্যাঁ আমরা ঘোচা মারি, আমরা শাবলে করে গর্ত করি, পাশনা কোদালে করে খুঁড়ে দিই, করি না? হ্যাঁ স্যার। আমরা খোঁচা মারি মাটিকে, মাটি কি রাগ করে? না। মাটিকে আমরা চড়াই, মাটিকে আমরা কাটি, কেটে সেনে দিয়ে ওটাতে জিনিস বানাই, মূর্তি বানাই, ঠাকুর বানাই, মাটি কি রাগ করে? না স্যার। তাহলে মাটির মতো আমাদের কি কি করতে হবে? সহিষ্ণু হতে হবে, সহ্য করতে হবে। হ্যাঁ মাটি কি শেখালো? যে আমি দেখো দেখো আমি, আমাকে কত লোক, এই 700 কোটি লোক আমাকে সব সময় লাথি মারছে, 700 কোটি লোকের যত রকমের নোংরা আবর্জনা আমার ওপর ফেলছে, ক্যারি ব্যাগ ফেলছে, আমি কিন্তু কোনো সময় রাগ করি না, কোনো সময় আমার সহ্য শক্তি চ্যুত হয় না, আমি কত সহ্য করছি। সেরকম তোমরাও সহ্য করো। বাবা হ্যাঁ বকলো স্যার। বলে আমি এই করব না, মা বকলো বলে আমি এই করব না, এটা যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে। হুম। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ কি জানো তো? পাষাণ হচ্ছে বড় পাথর, বড় পাথর, অনেক বড় হ্যাঁ পাথর। যদি তাকে তুলোর ওপর রেখে দাও তাহলেও সে ভার দেবে, যদি তাকে একটা হ্যাঁ সাপের ওপর রেখে দাও তাও সে ভার দেবে, যদি তাকে একটা মানুষের ওপর চাপিয়ে দাও তাও সে ভার দেবে। পাষাণ কিন্তু নিজের কাজে কঠোর। তুমি সেই একটা গাছের ওপর চাপিয়ে দিলেও সে যতটা ভার দেবে, একটা মানুষের বুকের ওপর চাপিয়ে দিলেও ততটা ভার দেবে। পাষাণের কাজ হচ্ছে ভারী দেওয়া। সেই রকম শিশুদের কাজ হচ্ছে পড়াশোনা করা, বাবাদের কাজ হচ্ছে পয়সা ইনকাম করা, মাদের কাজ হচ্ছে সংসারের কাজ করা। তো নিজের কাজে কি করতে হবে? কঠোর হতে হবে। যতই বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত ঝড় আসুক, যত বিপদ আসুক,
আমাদেরকে নিজের কাজটা কিন্তু কি করতে হবে? করতে হবে, নিজেকেই করতে হবে। নিজেকেই করতে হবে, ঠিক বলেছ। ঝর্ণা তাহার সহজ গানে, গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা দেখেছো? না স্যার। হ্যাঁ, ঝর্ণা কি করলো? ঝর্ণা যেমন ঝনঝন 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 করে জলটা জোরে পড়ে, ঝর্ণা তাহার সহজ গানে, গান জাগালো আমার প্রাণে। কি করতে হবে? আমাদের প্রকৃতির আনন্দে আনন্দ পেলে গুনগুন গুনগুন করে গানও গাইতে হবে। হ্যাঁ। শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। এই শস্য শ্যামল সরস্বতী মানে সরস্বতা মানে সবুজ এই পৃথিবী আমাদেরকে খাবার জল বা সব কিছু আমাদেরকে কিন্তু ভিক্ষা দেয়। এই যে পৃথিবী সবুজে সবুজে ঢাকা, এই যে বনের গাছপালা আমাদেরকে দেয় না সব কিছু? হ্যাঁ স্যার। তাহলে তাদের মতো আমাদেরকেও কিন্তু লোককে উপকার করতে হবে। গাছেরা যেমন আমাদের উপকার করে, গাছেরা যেমন আমাদেরকে ভিক্ষা দেয় বলে আমরা খেতে পাই, সেই রকম গাছেরা আমাদের অক্সিজেন দেয় বলে বেঁচে থাকি, সেরকম আমাদেরও লোকের উপকারে অন্যের উপকারে লেগে যেতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোর, এই বিশ্বে সব জায়গায় পাঠশালা, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। তার মানে এবার কি বলছে বলো তো? এই গোটা পৃথিবীটাই আমার কাছে পাঠশালা মানে বিদ্যালয়। এই বিদ্যালয়ের কোনো জায়গায় বন আছে, বনের কাছে শিখছি, কোনো জায়গায় আবার এই পৃথিবীর কোথাও আবার নদী আছে, কোথাও আবার সমুদ্র আছে, কোথাও আবার বিরাট বড় পাহাড় আছে। সব জায়গায় আমার জন্য এক একটা পাতা খোলা আছে, সেই পাতা থেকে আমরা শিখছি। বুঝতে পেরেছো? এই কবিতাটা হ্যাঁ স্যার। মুখস্থ করতে হবে, পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকো। মিলি হাত তোলো। মিলি, মিলি, মিলি হাত তোলো। মিলি, হ্যাঁ মিলি শুনতে পাচ্ছ? মিলি শুনতে পাচ্ছ? স্যার। আচ্ছা, এই কবিতাটা বুঝতে পারলে? হ্যাঁ। বাতাসের কাছে আমি কি শিক্ষা পেলাম? বাতাসের কাছে কি শিক্ষা পেলাম? বাতাসের কাছে বলো। বাতাস কি করে? সব সময় বয়ে যায়, হ্যাঁ। তাই না? হ্যাঁ মানে সেরকম। বাতাস যেমন সব সময় বয়ে যায়, আমাদেরকে সব সময় নিজের কাজে লেগে থাকতে হবে। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এই কবিতাটা মুখস্থ করতে হবে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, পাষাণের কাছে কি শিক্ষা পেলাম? পাষাণ মানে কি? পাষাণ। পাষাণ মানে পাথর। পাষাণ মানে পাথর। পাথর। একটা বড় পাথর যদি আমি কোথাও দিই, তাহলে সে জায়গায় চাপ দেবে না? হ্যাঁ। পাষাণ যেমন সব জায়গায় সমান, সেরকম আমাদেরকে কঠিন হতে হবে, নিজের কাজটা করেই যেতে হবে। আমার কাজ যদি ভারী দেওয়া হয়, আমাকে ভারী দিতে হবে। আমার কাজ যদি কাউকে জল দেওয়া হয়, সবসময় জলই দিতে হবে। আমার কাজ যদি পড়াশোনা হয়, আমাকে পড়াশোনা করতেই হবে। পাষাণের কাছে শিক্ষা কি পেলাম? কঠোর হতে শিখলাম। পাথর কিন্তু, পাষাণ কিন্তু কাউকে কম ভারী কাউকে বেশি ভারী দেয় না, সবাইকে মানে সবাইকে সমানভাবে ভার দেয়। সেরকম আমাদের কি বলেছে? যে আমরা নিজেদের কাজে কঠোর হব। হালকা পাতলা কোনো সময় হালকা পড়ছি, কোনো সময় বেশি পড়ছি, কোনো সময় মন দিয়ে পড়ছি, কোনো সময় হালকাভাবে নিচ্ছি, সেরকম করলে হবে না। আমাদেরকে সবসময় মন দিয়ে ভালো করে কঠোরভাবে পড়তে হবে, তাই না? হ্যাঁ। নিয়ে এবার তো ভালো করে পড়তে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা মুখস্থ করবে, পরের দিন আমি ধরবো। হ্যাঁ স্যার। স্যার আমাদের এখনো বই দেয়নি। বই দেয়নি? আমি তো দেখিয়ে দিলাম, এখান থেকেই তো দেখতে পারবে। আর 2 তারিখে তো বই দিয়ে দিবে তার মধ্যে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে এই পৃষ্ঠাটার স্ক্রিনশট দিয়ে দেবো,
ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ রোজ বলো। রোজ। হ্যাঁ স্যার। বলো। বুঝতে পেরেছো আজকে পড়াটা? হ্যাঁ স্যার। মুখস্থ হয়েছে? আগে থেকে করা আছে মুখস্থ? না স্যার, বই তো পাইনি তাই বই পেলে মুখস্থ হয়নি। হবে তো? হ্যাঁ। আমি তোমাদের এই পাতাটার ছবি আজকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে মুখস্থ করে নিও। হ্যাঁ স্যার। ঠিক আছে। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। সূর্য কি শেখায় বলো তো? সূর্য হুম জ্বলতে। সূর্য শেখায় আমি যেমন সবসময় জ্বলছি, তোমরাও কিন্তু নিজের তেজে, নিজের জ্ঞানে, নিজের গরিমায়, নিজেদের বুদ্ধিতে সবসময় যেন সব জায়গায় যেন লাইট বাল্বের মতো জ্বলে ওঠো। যখন দেখবে দেখায় না যে কোনো কিছু পারছে না, পারতে পারতে হঠাৎ করে আইডিয়া চলে এলো, টুং করে একটা লাইট জ্বলে গেল, হ্যাঁ। ওটা বুদ্ধি বিকাশ হলো। ঠিক সূর্য বলছে তোমাদের যেন সবসময় এখানে লাইটটা জ্বলেই থাকে, ঠিক আছে? হুম। আপন তেজে জ্বলতে সব সময় সব জ্ঞান বুদ্ধি নিয়ে তোমরা যেন সব জায়গায় সমানভাবে পারদর্শী হয়ে ওঠো। ঝর্ণা কিসে গেল বলো তো? হ্যাঁ স্যার। ঝর্ণা, ঝর্ণা। ঝর্ণা যেমন সবসময় গান করে, গুনগুন গুনগুন করে, আমাদের সব কাজেই গান করতে হবে টুকটুক করে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, আমার ভেতরে গান জাগিয়ে দিল যে এত সুন্দর আমার জন্য পৃথিবী রেডি হয়ে আছে, সবাই আমাকে শিক্ষা দিচ্ছে, সবটাই আমার পাঠশালা, গোটাটাই আমার বিদ্যালয়। তাহলে এখানে একটা গুনগুন আনন্দ থাকবে, সবসময় কাজের মধ্যে আনন্দ যেন থাকে। ঝর্ণা এটাই শেখালো। মৌন মানে কি গো? মৌন। হ্যাঁ। মৌন মানে হচ্ছে চুপচাপ। মৌন মানে চুপচাপ। কে মৌন থাকে? পাহাড়। পাহাড় কি করে বলো তো? চুপ করে ঝুম পাহাড়। ধরে বসে থাকে। তো আমাদের সবসময় স্থির হতে হবে, চুপচাপ হতে হবে, শান্ত হতে হবে, ঠিক আছে? সঙ্গে থাকো, হ্যাঁ। হুম। আচ্ছা, বেশ, তাহলে আমরা দেখে নিলাম সবার আমি ছাত্রটা। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর কে হাত তুললো আবার দেখে নেই। হ্যাঁ রোজ, কিছু বলছো? কিছু বলছো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করছি। পরের দিন অনেক বেশি ক্লাস করব, হ্যাঁ। আস্তে আস্তে আমরা ওকে অনেক স্যার। বাড়াবো, হ্যাঁ। সবাই ভালো থেকো। ওকে, বাই বাই।